রিও কয়েকদিন ধরে পাগল করে দিচ্ছে, মামা মিট বল খাবো, মিট বল খাবো, গ্রেভি উইথ মিট বল খাবো। তো শরীরটা ভালো না বলে সেইভাবে কোনো কিছু এখন নিত্য নতুন রান্না ওরমভাবে করতে পারছি না, দেখতেই পাচ্ছ তোমরা সবটাই একদম সাদামাটা রান্নার উপরে চলছে। তো ওটাই ভাবলাম আজকে যে চলো এক কাজ করা যাক, একটা এমনভাবে রেসিপি বানাই যাতে করে ইভিনিং স্ন্যাক্সেরও একটা কিছু হয়ে যাবে, আবার সেই সঙ্গে সঙ্গে মেন কোর্সের যে গ্রেভি সমেত যেটা ও খেতে চাইছে মিট বল গ্রেভি, সেটাও হয়ে যাবে। তবে হ্যাঁ, মিট বল জেনারেলি মাটন দিয়ে হয়, মাটন না, ঘরে ছিল চিকেন দিয়েই করছি। একটা রেসিপির মানে একটা জিনিস বানাবো, সেটা দিয়ে দুটো রেসিপি হবে, তো সেটাই চলো শেয়ার করি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি মায়েরা চাইলে কি না পারে, তাই না? মায়েরা কিন্তু এই সমস্ত গোজামিল দিয়েই বাচ্চাদেরকে তাদের বায়নাগুলো মেটানোর চেষ্টা করে, তা আমিও তার ব্যতিক্রম কেউ নই। তো চলো এবার রেসিপিটা শুরু করি। তো সবার প্রথমে দেখো ওই 1 চামচ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। এরপরে দিচ্ছি 1.5 চামচ মতো আদা কুচি, 2 থেকে 2.5 চামচ মতো রসুন কুচি, আর স্বাদ মতো লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খেতে পারো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো 1 সেকেন্ড 2 সেকেন্ড মতো। এরপরে এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম, যার থেকে 2/3 পরিমাণ দিয়ে দিচ্ছি আর 1/3 রেখে দেবো। পেঁয়াজটা মিনিট 2-3 ধরে একটু ভাজা ভাজা করে নেব, খুব লাল করার দরকার নেই। যখন একটু নরম হয়ে আসবে, এই যে দেখো পিঙ্কিশ হয়ে গেছে, এরকম হয়ে গেলেই গ্যাস অফ করে দেবো আর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঘরেতে আমার 700 থেকে 800 পরিমাণ চিকেন ব্রেস্ট রাখা ছিল ফ্রিজে, সেটাকেই দেখো মিক্সিতে দিয়ে একদম কিমা করে নিয়েছি। এই যে এর মধ্যে কিন্তু নুন ঠুন কিচ্ছু দিইনি, শুধু চিকেনটাকেই কিমা করে নিয়েছি প্রথমে। এরপর এটাকে ফার্স্টে একটা ম্যারিনেশন করতে হবে, তার জন্য অর্ধেকটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো একটু লবণ, আর তার সঙ্গে সঙ্গে 1 চামচ মতো একটু সাদা তেল দিয়ে এটাকে ফার্স্টে মেখে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। নর্মাল টেম্পারেচারেই রাখলে হবে। এদিকে দেখো 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সেই সঙ্গে সঙ্গে 2টো আলুকেও 4 টুকরো করে এই যে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতে চটকে নিতে পারো, কিন্তু গ্রেট করে নিলে না জিনিসটা বেশি ভালো হয়। এইবার এই দেখো এই 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। চিকেন কিমা যেটা ম্যারিনেট করা ছিল তার মধ্যে দিয়ে দিলাম বাকি যে রাখা ছিল পেঁয়াজটা কাঁচা, সেটা, তার সঙ্গে সঙ্গে ভাজা পেঁয়াজ লঙ্কার ওটাও দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, গ্রেট করে নেওয়া সেদ্ধ আলুটা, আর তার সঙ্গে সঙ্গে গ্রেট করে নেওয়া সেদ্ধ ডিমটা। এই যে, আর আমি যেহেতু বেশ অনেকটা পরিমাণে বানাবো, সেই জন্য সবগুলোর পরিমাণ কিন্তু এরম নিয়েছি, তোমরা কম বানাতে চাইলে বুঝে নিও সব কিছু। এরপরে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনে একসাথে গুঁড়ো করা ছিল সেইটা, 1 চামচের মতো সয়া সস দিলাম, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো ধনে পাতা বাটা। হ্যাঁ, এইটাতে কিন্তু ধনে পাতা কুচি দেবো না, ধনে পাতা বাটা। আর সেই সঙ্গে সঙ্গে এখানে ফ্রেশ ক্রিম দিচ্ছি, ফ্রেশ ক্রিমটাও ধরো ওই 2.5 চামচের মতো সব মিলিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রথমে লবণ দেওয়া ছিল তাই বুঝে দিও। তারপরে সবটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। কি চাই? আমাকে একটা মিট বল বানিয়ে দিতে হবে, আমাকে একটা মিট বল বানিয়ে দিতে হবে। একটা মিট বল? না একটা না, তা তুই খাবি আর দিদি? 10টা, 5 10। তো আজকে তো আমি মিট বল না, আমি এখানে আলু সিদ্ধ বানাচ্ছি, আলু সিদ্ধ দিয়ে খাবে আজকে রিও। ও এগুলো মিট বল? ও না, এগুলো মিট বল না। তাই ভাবি। তো অত ভাবতে হবে না, যাও স্নানে যাও, দুপুর হয়ে গেছে, স্নানে যাও। এবার বুঝলে তো কেন এতটা পরিমাণে মাখছি, কারণ এর মধ্যে থেকে কিছুটা দিয়ে দিয়ে তো চিকেন কাটলেট বানাবো, কিন্তু আবার এখান থেকে কিছুটা রেখে দেবো, যেটা দিয়ে রিওকে মিট বল কারি বানিয়ে দিতে হবে। মিট তো নেই, বাট চিকেন বল কারি। এটা কিন্তু আমাদের মাম্মাদের ট্রিক্স বলতে পারো, তাই না? একটা রেসিপি দিয়ে, মানে একটা বানানো এই প্রসেস দিয়েই দুটো রেসিপি হয়ে যাবে, কিছু করার নেই। তো আমি চিকেন বলটা আর আজকে বানাবো না, এটা দিয়ে কালকে বানিয়ে ওকে রেসিপি, মানে একটা গ্রেভি আইটেম করে দেবো, গ্রেভি টাইপ খেতে চেয়েছে। আর আজকে বিকালে তো কাটলেটটা বানাবো। তো এদিকে দেখো মাখাটা তো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতো এটাকে কিন্তু একটু সেট হতে রাখতে হবে, তাহলে পরে যখন কাটলেটের শেপটা দেবে খুব ইজিলি হয়ে যাবে। ঘন্টাখানেক ফ্রিজে রাখার পরে দেখো বেশ একটু টাইট হয়ে গেছে, কিন্তু কোনো রকম কোনো বাইন্ডিংসের জন্য কর্নফ্লাওয়ার কিচ্ছু দিইনি। এবার হাতের মধ্যে একটু তেল মালিশ করে নিলাম, যাতে করে হাতে চিপকে না যায়। এবার বড় বড় করে এই যে লেচির মতো নিয়ে হাতের মধ্যে রেখে কাটলেটের শেপ দেবো। যেরকম ইচ্ছা শেপ দিতে পারো, লম্বা, চৌকো, ডায়মন্ড কাট, যেরকম ইচ্ছা। তো আমার এইটা বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, সেই জন্য এরকম একটু ডিম্বাকারভাবে লম্বা করে করে এই যে করছি। আর একটুখানি মোটা রাখবে, একদম পাতলা করবে না, থিকনেসটা ঠিক এইরকম রাখতে হবে। এবার সবগুলো এক এক করে বানিয়ে নিয়ে ফিরে আসছি, দাঁড়াও।
এখানে আমি সব মিলিয়ে 15টা কাটলেট বানিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এই বাকি এটা রেখে দিয়েছি, এটা দিয়ে কালকে মানে পরের দিনকে কি বল বানাবো, বল বানিয়ে গ্রেভি বানাবো এটা দিয়ে, মানে মেন কোর্সের জন্য। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য সেট হতে। একটা বড় বাটি নিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে নিলাম, আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর সেই সঙ্গে সঙ্গে দেবো 1 চিমটে লবণ। এবার অল্প জল দিয়ে তারপরে ভালো করে গুলে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস, এটা আমি নিজেই ঘরে মিক্সিতে বানিয়ে নিয়েছি। আর বাটিটা মানে পাত্রটা না একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে ভালো হতো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 প্যাকেট জলজিরে, নর্মাল যে জলজিরেটা কিনতে পাওয়া যায় ওরকম 3টে পাউচ দিয়ে দিলাম। একটুখানি মিক্স করে নিচ্ছি, আর জলজিরের মধ্যে নুন সমস্ত ফ্লেভারটা থাকে বলে এর মধ্যে আলাদা করে আর নুন দিচ্ছি না। এই যে দেখো 1 ঘন্টা পরে কাটলেটগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর কতটা হার্ড হয়ে গেছে দেখো। এতে করে বানাতে মানে এরপরে যে কোটিংটা করব সেটা করতে কিন্তু খুব ইজি হয় প্রসেসটা। তোমরা অবশ্যই ডিপ ফ্রিজে রেখে এটাকে একটু এরকম হার্ড করে নিও। এবার আর কিছুই না, ডিমের গোলায় চোবাও আর ব্রেড ক্রাম্বস মাখাও। আমি কিন্তু সিঙ্গেল কোটই করেছি, তোমরা চাইলে ডাবল কোট করতে পারো, কিন্তু আমার মতে সিঙ্গেল কোট করলেই বেটার হবে, ওতে কোটিংটা খুব বেশি মুখে লাগে না। এই যে দেখো সবগুলোকে কোট করা হয়ে গেছে, এইবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এদিকে যে ব্রেড ক্রাম্বসটা বেঁচে গেছে, ডিমের গোলাটাও একটু বেঁচে গেছে, এগুলো কিন্তু কোনোটাই ফেলবো না, এগুলো ছোট ছোট বাটিতে ভরে ফ্রিজে রাখছি, পরের দিন কাজে লেগে যাবে। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিলাম, আর আমি কিন্তু সাদা তেল সর্ষের তেল দুটো মিশিয়ে ভাজাগুলো ভাজি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। কখনো তোমরা এইভাবে ভেজে দেখো, মানে সাদা তেল আর সর্ষের তেল একভাবে মানে দুটোকে একসাথে মিক্স করে। যাই হোক, প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে এক এক করে ভেজে নেব। আচ্ছা, এগুলো কিন্তু সিঙ্গেল ফ্রাই হবে, ডাবল ফ্রাই হবে না। আর সব তো একবারে ভাজবো না, অনেকগুলো পরিমাণে বানিয়েছি, বাকিটা এই যে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবে কিন্তু তোমরা 1 মাস এটাকে স্টোর করে রেখে খেতে পারো যখন ইচ্ছা ভেজে। বাড়িতে গেস্ট এলেও কিন্তু এইভাবে যদি বানানো থাকে হুট করে ভেজে খেতে দেওয়া যায়, কোনো রকম চিন্তা থাকে না। এই জন্য প্রথমবার বানাতে একটু টাইম লাগলেও তারপরে কিন্তু অনেক ইজি লাগে ব্যাপারটা, যেহেতু অনেক দিন রেখে এটাকে খাওয়া যায়। এছাড়া মাঝে মধ্যেই বাচ্চারা সন্ধ্যার দিকে এটা ওটা খেতে চায়, তখন একটা দুটো করেও ভেজে দেওয়া যায়। এই যে আমি ভরে নিয়েছি, এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। এদিকে আমার ভাজাও প্রায় হয়ে এসছে, একটু এক পিঠ লাল হয়ে যাওয়ার পরে উল্টাবে, তাহলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। আর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করো, তাহলে পরে ভেতরটাও সুন্দরভাবে হয়ে যাবে, বাইরেটাও খুব সুন্দর ক্রিস্পি হবে, অথচ পুড়ে যাবে না। আর যদি একদম বেশি লো হয়ে যায় তাহলে কিন্তু তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকেই। দেখো ভাজা আমার হয়ে গেছে, এবার প্লেটে নিয়ে নিচ্ছি। আর রিও যেহেতু সস খায় না, তাই রিওকে সস ছাড়াই দেবো। তোমরা চাইলে সস অথবা তার থেকেও বেশি ভালো লাগে কাসুন্দি দিয়ে যদি খাও, আর এইভাবে যদি বানিয়ে খাও না, ভেতরে চিকেন কিমা রয়েছে না মাটন কিমা ধরতেই পারবে না। কেন জানো? কারণ হচ্ছে ওই যে ফ্রেশ ক্রিমটা। ইয়েস, তোমাদেরকে ট্রিক্সটা বলে দিলাম। ফ্রেশ ক্রিমটা কিন্তু চিকেনটাকে অনেক বেশি ফ্লেভারফুল আর জুসি করে দেয়। দেখলে ফুল রেসিপিটার মধ্যে কিন্তু 2-3টে ট্রিক্স বলেছি, যেটাতে যে কোনো রকম এরকম ফ্রাই করতে গেলে অনেক ইজি হয়ে যায় প্রসেসটা, আর সেই সঙ্গে সঙ্গে অনেক বেশি টেস্টিও হয়। তো এদিকে হয়ে গেছে, চলো এবার রিওকে দেওয়া যাক, আর রিওর থেকে রিভিউটাও নিয়ে নেওয়া যাক। বলেছিলে আমি মিট বলের সাথে তোমাকে কাটলেটও দিয়েছি, আজকে কাটলেট খাও, কালকে তোমাকে মিট বল দিচ্ছি, তবে গরম কিন্তু, সাবধানে খাও। আর রিভিউ দাও কীরকম হয়েছে। আর ওয়েট করতে পারছে না গো, ঘেমে চান করে গেছে। আচ্ছা, রান্না ভালো হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি যে রান্না তো আমি করছি, খামার তো কথা আমার, তুমি ওরকম ঘেমে চান করে যাচ্ছ কেন? খেলতে খেলতে ফ্যান ট্যান চালিয়ে নিয়ে খেলো। যাই হোক, ভালো হয়েছে তো? আমি একটু টেস্ট করি। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি, তাই তো? হেভি না ফাটাফাটি? কি সত্যি তো হেভি হয়েছে। আর তুমি কি বুঝতে পারছো এটা চিকেন না মাটন? সত্যি তাই, এক্স্যাক্টলি। যদি কাউকে না বলে দাও যেটা কি দিয়ে বানানো, তাহলে কিন্তু সে, দেখো আমিও ঘেমে গেছি, তাহলে কিন্তু সে ভাববে এটা মাটন দিয়েই বানানো। এতটা টেস্টি, এতটা জুসি হয়েছে। প্লিজ 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 একবার ফুল এইভাবে আমি যেভাবে তোমাদের দেখেছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। চিকেন বল উইথ গ্রেভি রেসিপিটা কাল দিচ্ছি, ঠিক আছে?